वेलकम बैक टू माय चैनल रीता माली चैनले आप लोगों को स्वागत है। এখন আমি কচু পাতার রেসিপি বানাবো, বেসন দিয়ে কচু পাতা দিয়ে পকোড়া বানাবো নয়া স্টাইলে। দেখো এই যে বেসনগুলো নিয়েছি একটা বাটির মধ্যে। এখানে এই জিরের গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে ধনের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে কালো জিরা দিয়ে দিলাম। হলুদ দাও। কালো জিরা দেওয়ার পরে এটা আমি লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো দাও। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দাও, আর লঙ্কার গুঁড়ো দিতে হবে। তারপরে জল দিয়ে ভালো করে মেখে নেব বেসনটাকে। নুন দেব, বেসনটাকে ভালো করে মেখে নেব। এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু লেট হচ্ছে দিতে, মা বার করে দিচ্ছে তো। তা এখন এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। জল দিয়ে ভালো করে মেখে ভালো করে দেখো, একটু পাতলা করলে হবে না, একটু ঘন করে মাখতে হবে। আর ওটা আন্দাজ মতোই নিতে হবে, কোনো মাপামাপির কোনো কিছু না, যেরকম আপনি খাবেন সেরকম দেবেন। আর এই কচু পাতাগুলো ছাড়িয়ে রেখেছি, এই কচু পাতার উপরে বেসনের এই পলপটা দিয়ে দেব। বেসন দিয়ে পাতার উপরে ছড়িয়ে দেব। তারপরে এর উপরে পাতা দেব আবার। হ্যাঁ, এর উপরে আবার বেসন ছড়িয়ে দিতে হবে। দেখো আবার বেসন ছড়িয়ে দিচ্ছি। বেসনটা ছড়িয়ে দিয়ে আবার পাতা দিতে হবে। যতবার দেবে ততবার মোটা হবে, খুব ভালো হবে। এবার এর উপরে আবার বেসন দিলাম। বেসন দিয়ে আবার পাতা দিতে হবে। হ্যাঁ, এবার পাতা দিয়ে দিলাম, আবার বেসন দিয়ে দিলাম। ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে বেসনটা। এখন তারপরে এটাকে মুড়ে দিতে হবে, ভালো করে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে দেখো ভালো করে মুড়ে দিচ্ছি, সাইডের থেকেও মুড়ে দিচ্ছি যাতে বেসনগুলো না বেরিয়ে যায়। বেসনগুলো বেরিয়ে গেলে সব বেরিয়ে যাবে। এটাকে ভালো করে মুড়ে দিয়েছি। এবারে আমি এখন কাঠি দিয়ে দেব, তাতেও হচ্ছে না। এবার আমি সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে বাঁধলে কি হবে, এটা ভালো হবে। কাঠি দিয়ে দিলে বেরিয়ে যাবে। আর এখানের কচু পাতাটা এই দেখো সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এবার জলের মধ্যে সেদ্ধ দিয়েছি। এখানে কচু পাতাটা অন্যরকম, আর মহারাষ্ট্রে কচু পাতাটা একটু মোটা থাকে, ওটা ভালো হয় বেশি। এটা অতটা আমি পারছি না বানাতে, তবুও চেষ্টা করলাম। এরা বলছিল খাবে, ভাইপো বলছিল খাবে, তাই দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। কেটে কেটে এখন এই আলাদা এই কচুগুলো পাতাগুলো রয়েছে, এগুলো কেটে দিলাম। এখন তেলের উপরে দিয়ে দিলাম, ভেজে নিলাম। তেলের উপরে দিয়ে ভেজে নিলাম ভালো করে। ভাজাই খাওয়া হবে। এটা আবার মশলা দিয়ে গ্রেভি করে বানায়, আমি বানালাম না। ভাজা খেতেই ভালো লাগবে। এখানে কচুতে তো গলাও ধরে। যাই হোক, বানালাম, শখ হলো। আমার রেসিপিও হয়ে গেল, ওদের খাওয়াও হবে। আমি বললাম বেসন টেসন সব নিয়ে আয়, তারপরে বানিয়ে দেবো। তা বানিয়ে ফেললাম, মাও হেল্প করেছে। পকোড়া বানানো হয়ে গেল। এখন আস্তে আস্তে বার করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো
আপনারা জানাবেন, আর আপনারাও এরকম করে বানিয়ে খাবেন। কচুর শাক খাওয়া হয়, কচু পাতার পকোড়া খাওয়া, এরকম পকোড়া বানিয়ে খাবেন, অনেক টেস্টি লাগবে। মিলবো নেক্সট রেসিপিতে। আর কেমন লাগলো আমাদের জানাবেন আমাকে।